গাইস তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা আমার আইডিতে বিবেস নাই, কারণ আমি আছি আমার সেকেন্ড আইডিতে। আমার আইডিতে বিবেস নাই তো কি হয়েছে, আমাদের টিমে রয়েছে বিখ্যাত বিবেস প্লেয়ার ক্রুল গেমিং। আর ক্রুল গেমিং কিন্তু এখানে আমাকে ম্যাচের মধ্যে একটা চ্যালেঞ্জ দিয়ে বসে। এই ম্যাচে আমি কয় কিল করতাম বলেন আবির ভাই? আপনি 5 কিল। আপনি একবারও না মরে বুঝালেন, বুঝে দেন আর এটা একবারও না মরে, মানে আমরা তো খেলবো আগে। মানে মূল কথা সামনে লাগলে 0 কিল করেন, তাও শেষ পর্যন্ত আমরা না মানে একবারও না মরে টিকে থাকতে হইব, মানে বুয়া পর্যন্ত। ওকে ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ক্রুল গেমিং এর চ্যালেঞ্জ সিএমবা অ্যাকসেপ্ট করছে। তো যেখানে ক্রুল গেমিং এর দেয়া চ্যালেঞ্জ ম্যাচের মধ্যে একবারও না মরে বুইয়া করতে হবে, এই আশা নিয়ে আমি ল্যান্ডিং করি ব্লু জোন। আর এখানে নামতে দেখি আমার পিছনে অলরেডি এনিমি নেমে গেছে। আর এদিক দিয়ে একটা এনিমি আমার সামনে ছিল, আমি কিন্তু তার এখানে ড্যামেজ দিয়ে দিই, কিন্তু হালার এনিমি কিন্তু আমার থেকে এখানে ভাগতেও আছে। আমি কিন্তু তার পিছনে ছাড়তেছি না, আমিও তার পিছন ভাগতেছিলাম। আর সে কিন্তু ভাগতে এখানে উপরে উঠতে যায়। আর এদিক দিয়ে যাইতে দেখি হালা এখানে লুকে আছে, আর আমি নিচে যাইতে উল্টা আমি তারাতে মরে যাই। আর এখানে আমার চ্যালেঞ্জের 12টা বেজে যায়। এটা ভাবতে দেখি বিবেচ ময়নার মা কিল করছে। তো যেখানে বিবেচ ময়নার মার কিলপিট দেখার পরে আমাদের রিঅ্যাকশন কেমন ছিল চলো দেখে আসি। বিবেচ করছে কোল গেমিং করছে আমাদের ম্যাচে, বলছে কোল গেমিং। না ময়নার মা পড়ছে, ময়নার মা। তো গাইস ম্যাচের মধ্যে বিবেচ ময়নার মা পড়ছে, এই খুশিতে কিন্তু আমরা নামতেই মরে যাই। আর অন্যদিক দিয়ে ক্রুল গেমিং কিন্তু এখানে হেডশট মেরে নেমে মারতেছিল। আর একটা পর্যায়ে ক্রুল গেমিং এখানে মরে যায়। ওরে তেরি শুরু হতে খতম হয়ে यार। আর এদিক দিয়ে আমাদের জোন পুচারের নেট অনেকটাই সমস্যা, যার কারণে সে কি আকামটা করে সেটা তোমরাই দেখো। তোমাদের তো নেই সমস্যা। আরে বাজে দাও, বামে যাবে, বাজে দাও। স্টোর দা বাসাই দাও, যা আছে স্টোর দা প্যাক দাও। এখানে যাও, বামে যাও, যেভাবে হোক বামে যাও, বামে যাও। আরে বেটা এনে নাম লাগে না। আরে যাও, চার দিয়ে বাঁচাও, যাও। বল থাকলে আরে বাঁচতো না, বাঁচাই যেত না। কই যাও এই বেটা? পারতো না শেষ ম্যাচ খারাপ হয়ে গেছে। বেটা তোমার বলে আমি স্টোরের কাছে। আরে ধর ওই ম্যাচে কিন্তু আমরা মারা খেয়ে তাড়াতাড়ি করে আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম। আর আগের ম্যাচটাতে দেখছো আমাদের জোন পুষারের কারণে আমরা মরে গেছি। আর এই ম্যাচটাতে দেখবা আমাদের জোন পুষারের কারণে কিভাবে আমরা বুইয়াটা করি। যেখানে ব্লু জোন নামার পরে কিন্তু আমি কোনো গান পাই না, হাতে শুধু আমার কাছে FGL আছে। আর অন্য পাশ দিয়ে আমাদের টিমমেট গেমিং 360 ও মরে গেছে। আর এদিক দিয়ে FGL মেরে আমি একটা এনিমিকে ডাউন করে দিই। আর এদিক দিয়ে আরেকটা এনিমি চলে আসে, তাকে FGL মারতেছিলাম, ঠিক এমন সময় দেখি এনিমিটা আমাকে ডাউন করে দিছে। আর এদিক দিয়ে ক্রুল গেমিং কিন্তু উড়াদুরে এনিমিটার সাথে ফাইট করে ফাইনালি এনিমিটাকে ডাউনও করে দিল। আর এদিক দিয়ে এনিমিগুলোকে ক্লিয়ার করে আমাকে এখানে রিভাইভ করে দিল। আর রিভাইভ করে আমাকে টোকেন দিল গেমিং 360 কে রিভাইভ করার জন্য। আর আমি এখানে মেডকিট মারতে দেখি ক্রুল গেমিং এর কাছে এনিমি, তাই কিন্তু আমি এনিমিটাকে এখানে মেরে ডাউন করে দিই। তখন ডব দিয়ে দিচ্ছি, বাঁচাই দেন তো, জানতো আমরা গেট প্লেয়ার এই আর আপনি আপনারা যেটা বলতে ওটা করেন মিয়া, বাঁচা লাগে। এটা ডাউন সামনেটা ডাউন। শিয়াম ভাই এখন পুরো প্লেয়ার হয়ে গেছে ভাই। আপনি কি আগে বাঁচাই দেন। আপনি শিয়াম ভাইকে কি বট ভাবছে? দেখ দিছে কি নরমাল রিভাইভ দিছে। শিয়াম ভাই তুই কি ভালো হবি? যেখান থেকে কিন্তু আমি আমার টিমমেট গেমিং 360 কে রিভাইভ করে দিই। আর এদিক দিয়ে ভিতরে একটা এনিমি লুকাচ্ছিল, আমি তার এখানে একটা শট মেরে দিই। তারপর দিয়ে হালা এখান দিয়ে বাগতেছিল, তো ফাইনালি কিন্তু আমি তাকে এখানে মেরে ডাউন করে দিই। আর এদিক দিয়ে আরেকটা এনিমি ক্রুল গেমিং এর সাথে ফাইট করতেছিল, আমি এদিক দিয়ে ড্যামেজ দিতে ক্রুল গেমিং কিন্তু এনিমিটাকে মেরে দেয়। গাইস গেরিনা থেকে আমার মেল বক্সে দুইটা আইটেম পাঠানো হয়েছে, একটা হচ্ছে পিস্টের স্কিন আর একটা হচ্ছে গ্লোয়ালের স্কিন। তো আমার কাছে এখানে গ্লোয়ালের স্কিনটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে। এগুলো কিন্তু ভেরি সুন গেমে চলে আসবে, তোমরা চাইলে এগুলো নিতে পারো। যেখানে উপরে একটা এনিমি ছিল এই জন্য আমি উপরে যাইতেছিলাম সোজা। ঠিক এমন সময় এনিমিটা আমাকে এখানে মারতে শুরু করে, আর ফাইনালি এখানে আমাকে মেরে ক্লিয়ার করে দেয়। তারপর আমার টিমমেটও এখানে একে আসে, আর আমার টিমমেট সম্রাটও কিন্তু এখানে ডাউন হয়ে যায়। মানে এনিমিটা এখানে আমাকেও আমার টিমমেট গেমিং 360 কে এখানে মেরে ডাউন করে দেয়। আর এদিক দিয়ে ক্রুল গেমিং কিন্তু স্নাইপার দিয়ে মারতেছিল, আর ফাইনালি কিন্তু এখানে এনিমিটা ডাউন হয়ে যায় ক্রুল গেমিং এর স্নাইপার শটে। আর ক্রুল গেমিং কিন্তু এখানে গেমিং 360 কে না রিভাইভ করে এখানে আগে ওয়াল মেরে নেয় যেন এনিমি না আসতে পারে। আর এই ঘরের নিচে কিন্তু এনিমি ছিল। আর এদিক দিয়ে ফাইনালি কিন্তু আমাদের টিমমেট সম্রাটকে এখানে রিভাইভ করে দেওয়া হয়। তারপর একটা পর্যায়ে আমাকে এখানে রিভাইভ করা হয়। আর আমি নামতে দেখি আমার টিমমেট গেমিং 360 আবারও মরে গেছে। আর এদিক দিয়ে সামনে একটা এনিমি ছিল, আমি কিন্তু তাড়াতাড়ি করে তার উপর রাশ মেরে দিই। আর ফাইনালি কিন্তু তাকে এখানে হেডশট মেরে ডাউন করে দিই। আর এদিক দিয়ে পিছন থেকে সামনে থেকে দুই দিক থেকে কিন্তু আমাকে মারতেছিল। আর কিল ক্লিয়ার দিতে গিয়ে আমি এখানে ডাউন হয়ে যাই। তো আমার ডাউন করে এনিমিটাকে কিন্তু এখানে রিভাইভ করে দেওয়া হয়, আর আমাকে এনিমিগুলো এখানে ক্লিয়ারও করে দেয়। তো আমাদের জোন পুষার এখানে নাফিস বেশি ছিল, সে কিন্তু এখানে বেন্ডিং থেকে আমাদেরকে রিভাইভ করে দেয়। আর রিভাইভ হয়ে আমি এখানে পিক থেকে লুট করতেছিলাম, ঠিক এমন সময় আমার সামনে একটা স্নাইপার
প্লেয়ার চলে আসে। তাই আমি এখানে ওয়াল মেরে মিডকিট মারতেছিলাম আর পিছন দিয়ে আমার টিমমেট দাঁড়িয়ে ছিল, তাকে এখানে ট্রিটমেন্ট ড্যামেজ দিতেছিলাম। কিন্তু ঠিক ওই সময় পিছন থেকে আরেকটা স্নাইপার প্লেয়ার চলে আসে আর আমার টিমমেটকে এখানে মেরে দেয়। ফাইনালি আমাকে এখানে মেরে দেয় আর আমি মরে যাওয়ার পরে দেখি এখানে ক্রুল গেমিং জোনের বাইরে থেকে জোনে ঢুকতেছিল। ঠিক এমন সময় ওনার গাড়িটা কিন্তু এখানে মেরে ফাটাই দেয়। আর এদিক দিয়ে আমাদের জোন পুষাররা খেলা দেখতে গিয়ে দেখি ক্রুল গেমিং কে এখানে জোনের বাইরে এনিমি মেরে দিছে। তো ওই দিক দিয়ে আমাদের পুষার ভাই শেষবারের মতো কিন্তু আমাদেরকে এখানে রিভাইভ করে দেয়। আর রিভাইভ হয়ে আমি এই জায়গায় লুকিয়ে বসে থাকি। ঠিক এমন সময় একটা স্নাইপার প্লেয়ার চলে আসে আমাকে মারার জন্য আর ফাইনালি কিন্তু ওয়ালের ভিতরে মারতে থাকে। তাই আমি তাড়াতাড়ি করে এই গোপন জায়গা থেকে বাইকে গাছের কভারে চলে আসে, কিন্তু হালার এনিমি আমার উপর রাশ মেরে দেয় এবং কি তাড়াতাড়ি করে আমাকে এখানে মেরেও দেয়। আর এদিক দিয়ে আমাদের জোন পুষার ভাই চলে যায় ক্রুল গেমিং এর সেই লুট বক্সে, যেটা জোনের একেবারে বাইরে। আর সে কিন্তু এখানে সুপার মেডকিট মারতে মারতে জোনের ভিতরে ঢুকতেছিল। আমি তো ভাবছি সে জোনে ঢুকতে পারবে না, আমি এখানে শুধু ভাবতেছিলাম সে কি আদৌ জোনে ঢুকতে পারবে। তাই আমি বসে বসে তার খেলা দেখতেছিলাম আর ফাইনালি কিন্তু দেখি সে তার টুকর জোন পুশ দিয়ে ফাইনালি সে কিন্তু এখানে জোনের ভিতরে ঢুকে যায়। আর তার কাছে কিন্তু রয়েছে দুইটা স্নাইপার, যেটা এখন দিয়ে দিবে ক্রুল গেমিং এর হাতে। আর ফাইনালি কিন্তু সে এখানে স্নাইপার গুলো নিয়ে চলে আসলো আর এদিক দিয়ে ক্রুল গেমিং এর হাতে দিয়ে দিল। আর জোন পুষারের গাড়িটা কিন্তু এনিমি গুলো ফাটাই দিল। আর এদিক দিয়ে গাড়িতে একটা এনিমি ছিল, সম্রাট ভাই হেডশট দিতে কিন্তু ক্রুল গেমিং মেরে দেয় এনিমিটাকে। আর যখনই সামনে থাকে এনিমিটার উপর গেমিং 360 রাশ মারতেছিল, ঠিক এমন সময় ক্রুল গেমিং কিন্তু হেডশট মেরে দেয়। 107 হেডশট মারছে এবার ওদিকে আগাও, এটা লুট করো তুমি, যাও। ভাই। নাইস নাইস শেষ। আরে বুইয়া হয়ে গেছে ভাই রে ভাই, ম্যাচটা বুইয়া একদম জুল ভাই বেবি। তো গাইস আজকের মতো এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।